নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো নিমকি, যেটা কিনা আপনারা বাড়িতেই তৈরি করে ফেলবেন আর স্টোরও করে রাখতে পারবেন মিনিমাম 20 দিন থেকে 1 মাস অবধি। তো চলুন শুরু করছি নিমকি। আমাদের বিজয়া দশমী এসে গেছে, লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেছে। তো এই ঘরে যদি আমরা নিমকিগুলো তৈরি করে রাখতে পারি, লোকজন আসলে তাদেরকে দোয়া থোয়া বলুন আর নিজেরাও খাওয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে রাস্তার খাবার খাওয়ানোর থেকে এই নিমকিগুলো আপনারা কিন্তু অনায়াসেই বাচ্চাদেরকেও দিতে পারবেন। তো চলুন শুরু করছি ঘরে কিভাবে তৈরি করে ফেলবেন নিমকি। তো এর জন্য আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 125 ml করে ময়দা নিলাম দুবার। তো টোটাল আমি 250 ml নিয়েছি ময়দা। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি আমরা এখানে বেকিং পাউডার। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি বেকিং পাউডার। এইবারে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিটা দিতে পারেন, তবে এটা মিশতে সময় লাগবে। ওই জন্য আপনারা চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেবেন, তারপরে সেই চিনিটা দেবেন, তাহলে এটা খুব ভালোভাবে এটার মধ্যে মিশে যাবে। তো আমি প্রায় 1 চামচের মতন দিয়েছি আপনার চিনি, আর দিলাম অল্প একটু জোয়ান, 1/2 চামচের মতন জোয়ান দিয়েছি। সেটাকে হাতের মধ্যে একটু ক্র্যাশ করে দিয়েছি, তাহলে এর স্মেলটা খুব ভালো বেরোয়। আর দিচ্ছি চা চামচের 1 চামচ কালো জিরে। এইবার এটাকে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘিও দিতে পারেন। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এটাকে খুব ভালো করে ময়াম দেবো। তো তেলের পরিমাণটা কিন্তু আমি এখানে 2.5 চামচের মতন দিয়েছি, 2.5 টেবিল চামচের মতন দিয়েছি। আপনারা যেরকম ময়দা নেবেন সেই অনুপাতে তেলটা দেবেন। এটা দেখার সিস্টেম হচ্ছে, আপনারা যখন মাখবেন তখন ময়দাটাকে হাতে নিয়ে দেখবেন এটা একটু ডেলা পাকাচ্ছে কিনা। তো দেখুন, আমি ফার্স্টে 2.5 টেবিল চামচ দিয়েছিলাম, তাতে কিন্তু আমার ময়ামটা ঠিকঠাক হয়নি। মানে যখন আমি ময়দাটাকে হাতের মধ্যে চাপছি তখন কিন্তু একটা ডেলা পাকছে না। তো এই জন্য আবারও আমি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তো টোটাল আমি 3.5 টেবিল চামচের মতন দিলাম সাদা তেল। এবার এটাকে খুব ভালো করে যখন মেখে নেব, দেখুন যখন ডেলা পাকাচ্ছি এটা কিন্তু দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন যে এটাকে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। ময়ামটা কিন্তু ভীষণ ভালো দেওয়ার দরকার, তাহলেই কিন্তু আপনাদের নিমকি খাস্তা হবে আর আপনারা বেশি দিন এটাকে স্টোরও করতে পারবেন। তো দেখুন কীরকম ডেলা পেকে যাচ্ছে, আমাদের ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইবারে আমরা এটাকে জলের সাহায্যে, নর্মাল রুম টেম্পারেচারের যে জল সেটাকে দিয়ে আমরা এটাকে একটা ডেলা পাকিয়ে নেব। খুব বেশি নরম নয়, একটা টাইট ডেলা পাকাবো। এবারে আমরা এর মধ্যে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু প্রথমে বেশি দিয়ে ফেলবেন না, কারণ আমরা কিন্তু একটা শক্ত ডো তৈরি করব। এই নিমকির ক্ষেত্রে কিন্তু নরম যেরকম আমরা আটা মাখি সেরকম কিন্তু ডো তৈরি হবে না। তো দেখুন আমাদের কিন্তু ডোটা একদম তৈরি হয়ে গেছে। আমরা কীরকম একটা শক্ত ডো তৈরি করেছি, খুব বেশি কিন্তু এটাকে আমরা মাখবও না। তো আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ঢেকে মোটামুটি মিনিট 15-20 আমরা এটাকে রেস্টে রেখে দেবো। তো যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণে কড়াইটাকে আমরা গ্যাসে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তাতিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আপনারা তেল দেবেন। যেহেতু আমি সাদা তেল দিয়ে ময়াম দিয়েছি, আমি সাদা তেলের মধ্যেই এটাকে ফ্রাই করব। আপনারা যদি ঘি দিয়ে ময়াম দেন তাহলে আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন, তবে আমি এখানে সাদা তেলটা ইউজ করছি। পর্যাপ্ত সাদা তেলটা দেবেন যাতে ডুবে থাকে, ভাজাটা যাতে একদম ডুবন্ত তেলে হয়। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের আঁচ একদম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবেন। একদম গরম তেলে দিলে কি হবে না, এটা
তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন ততক্ষণে তেলটা গরমও হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি তেলটাকে। এইবারে আমরা এই মণ্ডটার থেকে নিমকির আকারে চলুন গড়ে নিচ্ছি। তো এইবারে আমরা এটাকে লেচি লেচি করছি, একটু মোটা মোটাই করব। তো আমরা এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটার আমি একটা ব্যাটার তৈরি করব। প্রায় 1.5 চামচের মতন, 1.5 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এবার আমরা এটা একটা ব্যাটার তৈরি করছি। অল্প একটু তেল দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার, তবে একটু গাঢ় ব্যাটার কিন্তু আমরা তৈরি করব। এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আবারও একটু তেল দিচ্ছি। আমরা কিন্তু এখানে জলের ইউজ করব না, তার কারণ জল যদি আমরা ইউজ করি তাহলে ভাজার সময় কিন্তু ছিটবে। তাই এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু তেলের সাহায্যে ব্যাটারটা তৈরি করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের একটা স্মুথ গাঢ় ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবারে আমরা যে লেচিগুলো করেছিলাম বড় বড় সাইজের, সেগুলোকে একটু বেলন দিয়ে বেলে নেব। রুটির মতন বেলবো, আর খুব মোটা মোটা নেব, কারণ রুটির মতন কিন্তু আমরা এটাকে পাতলা বেলবো না, একটু মোটা হবে সেরকমভাবেই কিন্তু আমরা বেলবো। তো দেখুন আমরা কীরকমভাবে বেলে নিচ্ছি। সাইডগুলো কিন্তু ঠিক পরোটা যেরকম হয় ওই রকম একটু মোটা রাখবো। তো আমাদের একটা রুটির মতন কিন্তু বেলা হয়ে গেছে। এইবারে আমরা আরও একটা লেচি ঠিক ওইভাবেই রুটির মতন বেলে নেব, মোটা মোটা করে। ঠিক আগে যেরকম রুটিটা বেললাম ওই মাপেরই আমরা একটা রুটি আবারও একটা বেলে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এইবারে আমরা একটা রুটির ওপরে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমরা লাগিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, পুরো রুটিটার মধ্যে আমরা এই ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দেবো, যাতে সব জায়গাতে ওই ব্যাটারটা লেগে থাকে। সবটার মধ্যে লাগানো হয়ে গেলে এইবারে আমরা ওপর থেকে আর একটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা ওপর থেকে এর ওপরে বসিয়ে দেবো, একদম পুরো মাপে মাপে যাতে বসে যায়। এতে কি হবে না, যেহেতু আমরা ওই ব্যাটারটা লাগিয়েছি, দুটো রুটির সাথে কিন্তু লেগে যাবে। ঠিক দেখুন আমি যেরকমভাবে এটাকে করলাম আপনারা কিন্তু ঠিক এইভাবেই করবেন। এইবারে আমরা এইটার উপরে আবারও ব্যাটারটা লাগাবো। ব্যাটারটাকে লাগিয়ে এইবারে আমরা এটাকে ফোল্ড করে দিচ্ছি। সব জায়গাতে লাগাবো, যাতে আমরা ফোল্ড যখন করব একটার সাথে আর একটা পিঠ যাতে লেগে যায় রুটিটার। এইভাবে করলে কি হবে না, আপনাদের নিমকিতে যে পরতগুলো পড়ে, যেটা আমরা দোকানে দেখি, দোকান থেকে কেনা নিমকিগুলো, ঠিক আপনাদেরও কিন্তু ওইভাবেই পরতগুলো পড়বে। তো এইভাবে বাকি ফোল্ডগুলো করে আমরা দেখুন আবারও ওই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ফোল্ড করে নেব। তো এইভাবে ফোল্ড করার পরে লম্বা করে তারপরে আমরা আবারও এটাকে ভালো করে ফোল্ড করে দিলাম। এইবারে আমরা এটাকে আবারও বেলনের সাহায্যে ভালো করে বেলে নেব, তবে খুব সফট হাতে বেলবেন, একদম চেপে চেপে কিন্তু বেলবেন না। আমরা এটাকে স্কোয়ারভাবেই বেলবো, ঠিক আমি যেরকমভাবে বেলছি আপনারা কিন্তু চেষ্টা করবেন এইভাবেই বেলে নেওয়ার। তো দেখুন আমাদের বেলা হয়ে গেছে। এইবারে আমরা একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে একদম প্রপারভাবে কেটে নেব। আপনারা চাইলে এই সাইডগুলো ইউজও করতে পারেন, আবার যদি মনে হয় যে শেপটার একটু এদিক ওদিক হচ্ছে তাহলে এটাকে আবারও ওই একসাথে একটা ডেরা পাকিয়ে আবার ওইভাবে করে নেবেন। তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
এবারে আমরা আরেও কেটে নিচ্ছি, একদম স্কোয়ার স্কোয়ারভাবে আমরা এটাকে কাটবো। তো দেখুন আমরা কীরকমভাবে স্কোয়ার করে কাটছি, এইভাবে আপনারাও কেটে নেবেন, একদম স্কোয়ার স্কোয়ার করে কাটবেন। আর দেখুন সাইডগুলো কিন্তু কতটা মোটা মোটা হয়ে রয়েছে, তাহলেই কিন্তু এর পরতটা বোঝা যাবে। তো দেখুন আমাদের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এইবারে আমরা আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু গরম করে গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে আমরা এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। একদম ঠান্ডা তেলে দেবেন না, কিন্তু একটু গরম থাকবে, কিন্তু প্রথমে যে আমরা ভালো করে গরম করে নিয়েছি সেই অবস্থাতেও কিন্তু দেবেন না, তাহলে কিন্তু একটা দিক দিতে দিতে পুড়ে যাবে, খেতেও ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না আপনাদের। তো আমরা দেখুন একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে, আর দেওয়ার পরেই কিন্তু আপনারা খুন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে এটাকে নাড়াবেন না, মোটামুটি মিনিট 5 রাখার পরে তারপরে কিন্তু এটাকে আপনারা খুন্তির সাহায্যে এপিট ওপিট করবেন, নইলে কিন্তু এটা খুলে যাবে। তো মোটামুটি মিনিট 15 কিন্তু আপনাদের এটাকে ধিমি আঁচে রাখতে হবে। তো দেখুন কীরকম ফুলে ফুলে গেছে। এবারে হালকা করে আমরা এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকগুলো কিন্তু পরত খুলেও যেতে পারে, চিন্তা করবেন না, তাতে কোনো সমস্যা নেই। বাজার চলতি যেগুলো পাওয়া যায় সেগুলোও দেখবেন সবকটা গোটা থাকে না, কতগুলো কিন্তু খোলা খোলাও থাকে, তো ওইটা নিয়ে আপনারা চিন্তা একদমই করবেন না। তো একটা দিক হয়ে গেছে, এবারে আমরা খুন্তির সাহায্যে হালকা করে এপিট ওপিট করে দিচ্ছি। তো দেখুন মিনিট 15 রাখার পরে কিন্তু নিমকিগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। ঝাঁঝরি হাতার সাহায্যে তুললে কী হবে না, এক্সেস অয়েলটা নিচে পড়ে যাবে। আপনারা চাইলে তুলে নিয়ে টিস্যু পেপারও রাখতে পারেন। এভাবে ছড়িয়ে নিয়ে আমরা এটাকে একটা পাত্রে তুললাম। এইবারে আমরা বাকি যেগুলো আছে সেগুলোকেও আমরা একইভাবে ভেজে নেব। বাকিগুলোকেও আমরা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটাকে একইভাবে কমিয়ে রেখে বাকি নিমকিগুলোকেও আমরা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের বাকি নিমকিগুলোও কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এইবারে আমরা এটাকে নেড়ে চেড়ে আবারও একইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে আমরা তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজেই নোটিফিকেশানটা চলে যায়। তো ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে লিখে পাঠাবেন কার কীরকম লাগলো এই নিমকির রেসিপি। সবাই ভালো সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।